হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। মুভির নাম হচ্ছে দ্য গার্ডেন অফ ওয়ার্ডস। আজকের মুভি হচ্ছে একটি 15 বছরের ছেলের সাথে একটি 26 বছরের মেয়ের প্রেমের গল্প। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তো ভিডিওটি না স্কিপ করে আমার সাথে পুরো এক্সপ্লেনেশনটি এনজয় করো। মুভির শুরুতে জাপানের একটা শহরকে দেখানো হয়, আর তখন ছিল জুন মাস। সেখানে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। তারপর আমরা দেখি একটি 15 বছরের ছেলেকে, যার নাম হচ্ছে তাকাও, আর সে হাই স্কুলের স্টুডেন্ট ছিল এবং সে এখন তার স্কুলে যাচ্ছিল। আর স্কুল যাওয়ার সময় সে দেখে বাইরে অনেক বৃষ্টি পড়ছিল, তাই সে স্কুলে না গিয়ে সোজা পার্কে চলে যায়। আর সেখানে গিয়ে সে একটা 27 বছরের মেয়েকে দেখতে পায়, যার নাম ছিল ইউবিন। ইউবিন তাকাওকে দেখে একটু সরে বসে, যাতে সেও সেখানে বসতে পারে। এরপর তাকাও সেখানে বসে জুতোর ছবি আঁকতে শুরু করে, আর একটু একটু করে মেয়েটিকে দেখতেও থাকে। তার মনে হয় যেন এই মেয়েটিকে সে কোথাও একটা দেখেছে। আর আঁকতে আঁকতে তার হাত থেকে রাবারটা পড়ে যায়, আর তখনই সেই মেয়েটি রাবারটা ধরে নেয় এবং তাকাওয়ের হাতে দেয়। আর সেই কারণে তাকাও তাকে ধন্যবাদ জানায়। তারপর তাকে জিজ্ঞাসা করে, আমি কি আপনাকে কোথাও দেখেছি? সেই উত্তরে মেয়েটি জানায় না। তারপর তারা দুজনেই চুপচাপ বসে থাকে। মেয়েটি ছেলেটি সোয়েটারের দিকে দেখে এবং তারপর ছেলেটিকে একটি কবিতা বলে চলে যায়। আর তখনই বৃষ্টি থেমে যায়। বৃষ্টি থেমে যাওয়ার কারণে তাকাওকেও তার স্কুলে চলে যেতে হয়। তারপর আমরা দেখি তাকাও তার বাড়িতে রান্না করছিল, আর সেখানে তার বড় ভাই আসে। এসে তাকে জিজ্ঞাসা করে তার মা কোথায়। তখন তার উত্তরে তাকাও জানায় মা বাড়ি ছেড়ে চলে গিয়েছে। সে চিঠিতে লিখে গিয়েছে সে আর কোনোদিনও ফিরবে না। এটা শোনার পর তার বড় ভাই অত গুরুত্ব দেয় না। তারপর তাকাওকে সে জানায় সে বাড়ি ছেড়ে দেবে, কারণ সে তার গার্লফ্রেন্ডের সাথে থাকার জন্য সিদ্ধান্ত নিয়েছে। এরপর রাতে ডিনারের পরে যখন তাকাও নিজের রুমে বসে হ্যান্ডমেড জুতোর ডিজাইন করছিল, তখন তার বড় ভাই আসে। এসে তাকে জিজ্ঞাসা করে আমাকে ঘর শিফট করাতে সাহায্য করবে? তখন তাকাও বলে হ্যাঁ। তারপর তার বড় ভাইয়ের কাছে সে সেই মেয়েটির দেওয়া কবিতাটি লিখে দেয় এবং জিজ্ঞাসা করে এটার মানে কি। আর তার বড় ভাই সেই কবিতাটি দেখার পর কিছুই বুঝতে পারে না, তাই সে কিছু বলতে পারে না। সে বলে যখন মা ফিরে আসবে তখন তুমি মাকে জিজ্ঞাসা করে নিও। পরের দিন সকালে তাকাও ঘুম থেকে উঠে দেখে বাইরে অনেক বৃষ্টি পড়ছে, আর এটা দেখে সে অনেক খুশি হয়ে যায়, কারণ তার বৃষ্টি খুবই ভালো লাগে। এবং চটজলদি রেডি হয়ে সে গার্ডেনে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় এবং সেখানে গিয়ে দেখে সেই মেয়েটি সেখানে বসে আছে এবং দুজনের সাথে কথা বলে। তখন মেয়েটি তাকে জিজ্ঞাসা করে তোমার কি আজকে স্কুল নেই? তখন তাকাও তাকে ঘুরিয়ে জিজ্ঞাসা করে আপনার আজকে অফিস নেই? সেই উত্তরে মেয়েটি বলে আমার আজকে অফিস যাওয়ার ইচ্ছে নেই। আর তার কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি থেমে যায়, তাই তাকাও তখন ওখান থেকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তখন মেয়েটি তাকে জিজ্ঞাসা করে তুমি কি এখন স্কুলে যাবে? তার উত্তরে তাকাও বলে যে আমার একটা রুলস আছে, যেদিন বৃষ্টি হয় সেদিন আমি স্কুল যাই না। যেহেতু বৃষ্টি শেষ হয়ে গেছে তাই আমাকে স্কুলে যেতে হবে। তখন মেয়েটি তাকে বলে তাহলে আবারও যেদিন বৃষ্টি হবে সেদিন আমাদের দেখা হবে। আর এইভাবে অনেক কটা দিন কেটে যায়। আর যখনই বৃষ্টি হয় তখন তারা গার্ডেনে একে অপরের সাথে দেখা করে। আর যখন বৃষ্টি হয় না সেই দিনগুলি তাকাও স্কুলে যায়। আর তাকাও স্কুলের পাশাপাশি সে একটা পার্ট টাইম জবও করত। তারপর এমনই একদিন বৃষ্টির দিনে তাকাও আবার সে গার্ডেনে যায় এবং সেখানে তখন সে একাই ছিল। সে বসে বসে একই ড্রয়িং করছিল। সেই সময় পেছন থেকে মেয়েটি এসে তার ড্রয়িং বুকে উকি মারে এবং দেখার চেষ্টা করে যে সে কি ড্রয়িং করছে। তখনই তাকাও নিজের ড্রয়িং বুকটি বন্ধ করে দেয়। তারপর সে মেয়েটিকে তার সঙ্গে লাঞ্চ করার জন্য ইনভাইট করে, কিন্তু সেই দিন মেয়েটি তার সঙ্গে লাঞ্চ বক্স এনেছিল। সেটা দেখে তাকাও মেয়েটিকে বলে আমি ভাবতাম আপনি রান্না করতে পারেন না। এটা শুনে মেয়েটি বলে আমি মাঝে মাঝে রান্না করি। আর সে এমন একটি জিনিস রান্না করে এনেছিল যেটা দেখে তাকাও এর তার মায়ের কথা মনে পড়ে যায়, কারণ তার মা প্রায় এই জিনিসটা বানাতো। তাই তাকাও সেখান থেকে খাবারটি খেতে যায়। মেয়েটি তাকে বারণ করে, কিন্তু তাকাও সে কথা শোনে না। খাবারটি টেস্ট করে নেয় এবং খাবারটি খেতে খুবই জঘন্য ছিল। তাও তাকাও তাকে কিছু বলে না এবং তারপর তাকাও মেয়েটিকে বলে আমি বড় হয়ে একটি শু ডিজাইনার হতে চাই। আর এই কথাটি আমি আজ অব্দি কাউকে বলিনি, আপনাকেই প্রথম বললাম। তারপর সিন চেঞ্জ হয়। এখানে আমরা দেখি মেয়েটা তার এক্স বয়ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলছে। সেই কথোপকথনের মাধ্যমে আমরা বুঝতে পারি এই মেয়েটি টেস্ট ডিজিজ নামক এক রোগ রয়েছে। সেই কারণে এই মেয়েটি খাবারের স্বাদ ঠিক করে বুঝতে পারে না এবং তার সাথে আমরা জানতে পারি এই মেয়েটি ও তার এক্স বয়ফ্রেন্ড একই সাথে একই অফিসে কাজ করে এবং তাদের ব্যাপারে জানাজানি হয়ে যাওয়ার কারণে তাকে চাকরি ছেড়ে দিতে হচ্ছে, কারণ তাদের ব্যাপারে তাদের অফিসে অনেক আজব গুজব কথা ছড়িয়ে যাচ্ছে। পরের দিন আমরা মেয়েটিকে এবং তাকাওকে আবারও গার্ডেনে দেখতে পাই, যেখানে মেয়েটি তাকাওকে একটি হ্যান্ডমেড জুতো বানানোর বই গিফট করে। তাকাও বইটা পাওয়ার পর অনেক খুশি হয়, কারণ সে ছোটবেলা থেকেই চাইতো সে বড় হয়ে একটি জুতো আর্টিস্ট হবে। তারপর তাকাও তাকে জানায় আমি আসলে একটি মেয়ের জুতো বানানোর চেষ্টা করছি, তার জন্য আমার একটি পায়ের মাপ লাগবে। আর সেই সময়
মেয়েটি তার পায়ের জুতো খুলে তাকাওকে বলে তুমি আমার পায়ের মাপ নিতে পারো। তারপর সিন চেঞ্জ হয়, অনেক দিন কেটে যায়। এখন তাকাও পড়াশোনা করছে আর কাজও করছে এবং তার সাথে আমরা দেখতে পাই যে তার বড় ভাইয়ের ঘর শিফটিং করতে সে সাহায্য করছে। তখন তার বড় ভাই তার গার্লফ্রেন্ডকে বলে আমার ভাই ভালো জুতো বানাতে পারে। তখন তার গার্লফ্রেন্ড বলে এটা তো অনেক ভালো কাজ, কিন্তু তার উত্তরে তার বড় ভাই বলে ভালো কাজ, কিন্তু এটা দিয়ে তো আর ভবিষ্যৎ হবে না। তারপর সিন চেঞ্জ হয়, গ্রীষ্মের ছুটি পড়ে গেছে এবং গ্রীষ্মের ছুটির দিনে সে অনেক বেশি বেশি করে কাজ করছে যাতে সে হোমমেড জুতো তৈরি করার জন্য জিনিসপত্র কিনতে পারে। কিন্তু এর সাথে সাথে তার মেয়েটির সাথে দেখা করতে যাওয়ার অনেক ইচ্ছে করে। বারবার মনে হয় যেন মেয়েটির সাথে একবার হলেও দেখা করে আসি, কিন্তু সে নিজেকে অনেক কষ্টে ধরে রেখেছে। এবং সামার ভ্যাকেশন শেষ হয়ে যাওয়ার পর তাকেও স্কুলে যায়। তাকে দুজন এসে জিজ্ঞাসা করে তোমার সামার ভ্যাকেশন কেমন কেটেছে? আমাদের তো খুব ভালোই কেটেছে। তখন তাকাও তাদের জানায় আমি গ্রীষ্মের ছুটিতে কাজ করে কাটিয়ে দিয়েছি। তারপর সিন চেঞ্জ হয়, আমরা দেখি অফিস রুমের বাইরে থেকে যখন তাকাও হেঁটে যাচ্ছিল তখন সে সেখানে সেই মেয়েটিকে হেঁটে যেতে দেখে এবং দুজনকে দেখে অনেকটাই অবাক হয়ে যায়। তারপর তাকাও জানতে পারে আজকে সেই মেয়েটি স্কুলে শেষ দিন, সে এখানকার টিচার। আজকে আসলে সে চাকরি ছেড়ে চলে যাবে, ফার্স্ট পিরিয়ডের পরেই সে আর এখানে থাকবে না। আর এখন তাকাও বুঝতে পারে সে মেয়েটিকে কোথায় দেখেছিল এবং সে বুঝতে পারে মেয়েটি তাকাওকে চিনত, কিন্তু কোনোদিনও তাকে তার পরিচয় দেয়নি। এবং তারপর তাকাও স্কুলের ছেলে মেয়েদের কাছ থেকে জানতে পারে পুরো ঘটনাটি, কেন সে স্কুল ছেড়ে দিচ্ছে। আসলে ব্যাপারটি ছিল স্কুলের মধ্যে সিনিয়র ছাত্রীর বয়ফ্রেন্ডকে সে পছন্দ করত এবং এই ব্যাপারটি মেয়েটির একদমই পছন্দ হয়নি। তাই সেই মেয়েটি সারা স্কুলে নিজের টিচারের নামে বদনাম ছড়িয়ে দেয়। মেয়েটি ও তার এক্স বয়ফ্রেন্ডের ব্যাপারটা সে সারা স্কুলের মধ্যে ছড়িয়ে দেয় এবং মেয়েটি ও তার এক্স বয়ফ্রেন্ড ছিল এই স্কুলেরই টিচার। এই বদলা নিতে সে এতটা বাড়াবাড়ি করেছিল, এই ব্যাপারটা এতটা বাড়াবাড়ি হয়ে গেছিল যে তার বাবা মার কাছেও এই ব্যাপারটি পৌঁছে যায় আর তার জন্যই তাদেরকে চাকরি ছেড়ে দিতে হয়। এইসব কথা শোনার পর তাকাও সেই সিনিয়র মেয়েটির কাছে যায় এবং গিয়ে বলে তুমি এক্ষুনি গিয়ে সেই মেয়েটির কাছে ক্ষমা চাও, মানে সেই টিচারটির কাছে ক্ষমা চাইতে তাকে বলা হচ্ছে। এই কথাটা বলার পর সিনিয়র মেয়েটি তার টিচারের নামে আরো বাজে বাজে কথা বলতে থাকে আর সেই কারণে তাকাও সেই মেয়েটির ওপর অনেক রেগে যায়। তাকাও সেই মেয়েটিকে তখন একটা চড় মেরে দেয় আর চড় মারার জন্য তার বয়ফ্রেন্ড তাকাওকে ধরে খুব মারধর করে। তারপর সেখান থেকে সিনটা শিফট হয়। তারপর আমরা দেখি তাকাও গার্ডেনে যায় এবং সেখানে সেই মেয়েটি আগে থেকেই বসেছিল এবং তাকাও তাকে গিয়ে বলে যেদিন বৃষ্টি হবে না সেদিন আমি তোমার জন্য অপেক্ষা করব। আর তখনই সেখানে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায়, যে বৃষ্টি থামার নাম করে না। আর সেই বৃষ্টির কারণে তারা দুজনেই খুব বাজেভাবে ভিজে যায়। তারপর আমরা সেখানে দেখতে পাই তারা সেখান থেকে বাঁচার জন্য মেয়েটির বাড়িতে চলে আসে, কারণ মেয়েটির বাড়ি সেখান থেকে অনেকটাই কাছে এবং সেখানে গিয়ে সেই মেয়েটির জামা সে পরে, কারণ সে পুরোপুরি ভিজে গেছিল এবং দুজনে কফি খেতে খেতে কথা বলে। তখন তাকাও মেয়েটিকে বলে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এটি শোনার পর মেয়েটি চুপ করে থাকে, মনে মনে সে খুশি হয় কিন্তু সে কিছু বলে না। তারপর সে তাকাওকে বলে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার গ্রামের বাড়ি চলে যাব। আর তারপর সেই মেয়েটি বলে তুমি ভুলে যেও না আমি কিন্তু তোমার স্কুলেরই ম্যাডাম। আর এটা শোনার পর তাকাও এর অনেক রাগ হয় এবং সে চটজলদি জামা কাপড় পরে নেয় সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য এবং যাওয়ার সময় সে ধন্যবাদ জানিয়ে যায়। এরপর আমরা দেখতে পাই তাকাও যখন রুম থেকে বেরিয়ে চলে যায় তারপর মেয়েটি সেখানে বসে বসে একা একাই কান্না করছিল। আর তারপর মেয়েটি তাকাও এর কাছে ছুটে যায় এবং গিয়ে দেখে সে সিঁড়িতেই দাঁড়িয়ে আছে। তাকাও দাঁড়িয়ে আছে আর তাকাও তখন তাকে বলে আমি তোমাকে একটু আগে যে কথা বলেছিলাম সেটা তুমি ভুলে যাও, আমি তোমাকে আর পছন্দ করি না। তুমি আমাকে মিথ্যে কথা বলেছো, তুমি জানতে আমি কে, কিন্তু তুমি আমাকে তোমার পরিচয় দাওনি, তুমি তোমার পরিচয় লুকিয়ে রেখেছিলে। এটা বলার পরেই মেয়েটি গিয়ে তাকে জড়িয়ে ধরে এবং তারপর তাকাও একটু শান্ত হয় আর মেয়েটি তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এটা দেখে তাকাও নিজেকে আটকে রাখতে পারে না, তারা দুজনকে জড়িয়ে ধরে অনেক কান্না করে। আসলে এখানে একটা খুবই ইমোশনাল সিন হয়েছে কারণ এই ব্যাপারটা অনেক কমপ্লিকেটেড ছিল। তারপর সিন চেঞ্জ হয়, আমরা দেখি মেয়েটা তার গ্রামে চলে এসেছে, মানে তার হোম টাউনে, এবং সেখানকার একটি স্কুলে এসে টিচার। আর এইদিকে তাকাও এক্সামে কম নাম্বার পেয়েছে আর তার মাও তার বাড়িতে ফিরে এসেছে। আর তারপর আমরা দেখি তাকাও ইউক্রেনের জন্য মানে সেই মেয়েটির জন্য জুতোটি বানিয়ে ফেলেছে এবং সেই গার্ডেনে গিয়ে সে সেই জুতো জোড়া রেখে দিয়ে চলে আসে যেখানে তার প্রথম দেখা হয়েছিল সেই মেয়েটির সাথে। আর সেখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা তোমাদের এই মুভিটা কেমন লাগলো কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলো না। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যদি তোমাদের এরকম ধরনেরই এক্সপ্রেশন শুনতে ভালো লেগে থাকে। আমরা প্রতি উইকে একটা করে এক্সপ্রেশন নিয়ে আসি। আর তোমাদের এই মুভিটাতে কোন পার্টটা সব থেকে বেশি
ভালো লেগেছে সেটা কমেন্ট করতে কিন্তু ভুলো না। কমেন্ট সেকশনে জানাতে পারো নেক্সট তোমরা কি এক্সপ্রেশন দেখতে চাও। দেখা করছি আরো একটা নতুন ভিডিও নিয়ে।